Hey everyone, welcome back to my channel Desi Travel and Bites. আজকে আবারও একটা ব্যাঙ্গালোরের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান ফেমাস অ্যান্ড অরিজিনাল ফুড, যেখানে খাবারের টেস্ট অ্যান্ড প্রাইসিং ইজ টোটালি ওয়ার্থ ইট। তোমাদের এখানে আসতে হলে কিন্তু মেট্রো করে আসতে পারো। আমি যেরকম গেছিলাম, লালবাগ মেট্রোতে নেমে কিছুটা হাঁটলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে, বা লালবাগ বোটানিক্যাল গার্ডেন থেকে 5-10 মিনিট হাঁটলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পারবে, একদম বোটানিক্যাল গার্ডেনের সামনেই। তো আমি বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় যে ব্লগটা তোমরা দেখেছো অলরেডি, ওখান থেকে বেরিয়েই আমি রেস্টুরেন্টে গেছিলাম খেতে। সো এই হচ্ছে ব্যাঙ্গালোরের মোস্ট ফেমাস অ্যান্ড আইকনিক ফুড প্লেস মাওয়ালি টিফিন রুম। এটা হচ্ছে নিচের ফ্লোর। এখানে কিন্তু তোমাদের আগে থেকে খাবারের বিল বানিয়ে নিতে হবে, মানে তোমরা যেটা এখানে এসে ট্রাই করতে চাও খাবার। আমি তো ট্রাই করেছিলাম এমটিআর স্পেশাল মিল, এটা এখানকার স্পেশাল একদম থালি। তো আমি এখানে বিল বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড আমাকে কুপন দিয়ে দিয়েছিলো, সেখানে একটা নাম্বার দেওয়া ছিল। এই হচ্ছে এদের মেনু। এখানে দেখো এমটিআর স্পেশাল মিল, যেটার প্রাইস ছিল 375 রুপিস। আর এখানে 20 টাইপসের আইটেম থাকবে, মিনস স্পেশাল সাউথ ইন্ডিয়ান আইটেমস। তোমরা পজ করে একবার দেখে নিতে পারো। আমি কিন্তু এই স্পেশাল মিলটাই ট্রাই করেছিলাম। 20 টাইপসের আইটেমস ছিল অ্যান্ড আনলিমিটেড ফুড, মিনস যত ইচ্ছা ততটা চেয়ে তোমরা খেতে পারো। অ্যান্ড এটা হচ্ছে ওপরে বসার রুম। এখানেও সবাই ওয়েট করছিল, লাইক সবাই এখানে প্রায় লাঞ্চের জন্যই এসেছিলো। তো ওখান থেকে তোমাদের নাম ডাকা হবে, মিনস যেই নাম্বারটা দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের ডাকা হবে, দেন তোমরা গিয়ে সিটে বসে খেতে পারো। এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে বসে কিন্তু খাবার সার্ভ করা হয়। অ্যান্ড এরম আরও বড় বড় রুমস আছে। আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ভেতরের একটা রুমে। তো এই যে আমরা সবাই যাচ্ছি। আমি বেসিক্যালি বসেছিলাম এই রুমটাতে, খুব কোজি ফিল ছিল। অ্যান্ড এটার বাইরেটা এরম ছিল একটা লম্বা ব্যালকনি টাইপের, এখানেও খাবারের বসার জায়গার ব্যবস্থা করা আছে। প্রথমেই কিন্তু একটা রিফ্রেশিং জুস দিয়ে দিয়েছিল, যেটা গ্রেপস জুস ছিল অ্যান্ড ঠান্ডা ছিল। আর একেবারে এবার একটা একটা করে খাবারের আইটেম দেওয়া স্টার্ট করলো। প্রথমে ডোসা ছিল, ওর সাথে বিভিন্ন চাটনি অ্যান্ড সুইটস ছিল। তো এক একটা করে খাবার ওরা দিচ্ছে। অ্যান্ড সত্যি বলতে মানে প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, লাইক মানে আমি কি বলবো, আমি একজন নন ভেজিটেরিয়ান, কিন্তু সত্যি যদি আমাকে ভেজ খাবার খেতেই হয়, তো আমাকে যদি এরকম খাবার দেওয়া হয় অ্যাকচুয়ালি, তো আমি ভেজ খেতেও রাজি আছি। লাইক দারুণ ছিল খাবারগুলো। অ্যান্ড 375 রুপিসে এতগুলো আইটেমস, তার উপর আনলিমিটেড, তো মানে অসাধারণ একটা ব্যাপার। তো জাস্ট খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে রিভিউজ তো আমার খুবই ভালো লেগেছে এখানে, মানে রিভিউজ আমি খুবই ভালো দেবো এই জায়গাটার। তো প্রপার যদি সাউথ ইন্ডিয়ান খাবার তোমরা খেতে চাও ব্যাঙ্গালোরে এসে, তোমরা অবশ্যই এই জায়গাটা ট্রাই করতে পারো। খাবারের সাথে সাথে এখানে স্টাফের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। লাইক আমি যখন ভিডিও শ্যুট করছিলাম, একটা স্টোরি বলি, তো আমি ফোনটা একদম গ্লাসের সামনে রেখে শ্যুট করছিলাম পুরো ভিডিওটা। তো বাই চান্স ওদের দ্বারাই কিছু খাবারের আমার ফোনের স্ক্রিনে পড়ে যায়। তো ওরা নিজেরা দেখে, আমাকে বলতেও হয়নি অ্যাকচুয়ালি, ওরা নিজেরা দেখে আমার জন্য অনেকগুলো টিস্যু এনে দিল, যাতে আমি ওটাকে ক্লিন করতে পারি। সো মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যদি ব্যাঙ্গালোরে এইসব জায়গায় এলাকায় ঘুরতে আসো বা এখানে কেউ স্টে করো, তো এখানে অবশ্যই ট্রাই করতে পারো। খাবার খুবই ভালো অ্যান্ড ভালো রেঞ্জে তোমরা প্রিমিয়াম কোয়ালিটির খাবার পাবে। সো লাস্টে এরম একটা কাস্টার্ড আইসক্রিম ছিল উইথ ফ্রুটস, ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস ছিল, একটা পান দিয়েছিল। সো এটা খেতে জাস্ট অসাধারণ ছিল, লাইক একদম চিল্ড ছিল আর বিভিন্ন ফ্রুটস দিয়ে খেতে জাস্ট হেভি লাগছিল। তো এইটা দিয়ে আমাদের খাবার শেষ হলো। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। এমটিআরের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লেগেছে।
তোমরা যারা যারা এখানে খেয়েছো বলো আমাকে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।